আসসালামু আলাইকুম। আমি মশির রহমান। নতুন একটি সকাল এবং দুপুর এবং বিকেলবেলা সবগুলোই শুভেচ্ছা রইল একসঙ্গে, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের যা যা হয় সবগুলোই এই ভিডিওতে থাকবে ইনশাল্লাহ। তো চলুন, শীতের সকালে আমরা একটু ধান দেখতে পাচ্ছি সামনে। দেখুন, কৃষক ভাইদের আসলে নতুন নতুন ধান কাটছে, নতুন ফসল উঠছে, সেখানে নতুন চাউলের পিঠা হবে, বিভিন্ন ধরনের পায়েস হবে। আসলে শীতের খাবারগুলো অসাধারণ হয়, তাই না? তো কার কার ধান উঠলো কতখানি, কার কার নতুন চাউলের পিঠা পায়েস খাইতে পছন্দ, কার কার পিঠা খেতে পছন্দ, অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর যারা পিঠা তৈরি করবেন নতুন নতুন, অবশ্যই আমাকে কিন্তু দাওয়াত দিতে ভুলবেন না। আমি কিন্তু সবার বাড়িতে যেতে চাই, সবার ভালোবাসা পেতে চাই এবং আপনাদের হাতের পিঠা খেতে যেতে চাই। সবাই দাওয়াত দিচ্ছেন তো? দাওয়াত দিতে কিন্তু একদম ভুল করা যাবে না। আমি কিন্তু ভালোবাসা নিয়ে আপনাদের বাড়িতে যেতে চাই এবং নিঃস্বার্থ ভালোবাসা দিতে চাই। আপনারা নিঃস্বার্থ ভালোবাসা দিবেন। দেখুন, এই যে সামনে কৃষকরা অনেক বেশ দূর থেকে আমি কুয়াশার মধ্যে নেওয়ার চেষ্টা করেছি। কৃষকরা ধান কাটছে, কত কষ্ট করে কৃষকরা আমাদের জন্য এই যে খাবারগুলো তৈরি করে। অথচ কৃষকের আমরা মূল্য দিই না, মূল্যায়ন করুও না। কৃষক দেখলে আমরা একটু কেমন কেমন করি, তাই না? কিন্তু একজন ভাবুন, একজন কৃষক কত পরিশ্রম করে আমাদের এই যে ধান কৃষকরা এনে সেটাকে প্রসেস করে চাউল তৈরি করে আমরা সহজে সেটা পেয়ে যাচ্ছি। দাম যেটাই হোক, কিন্তু আমরা তো সহজে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমরা কি করব? কৃষকদের আসলে শ্রদ্ধা করা উচিত, কৃষকদের ভালোবাসা উচিত, কৃষকদের পাশে থাকা উচিত, কৃষকের খোঁজ খবর নেওয়া উচিত। তাহলে আমরা ইনশাল্লাহ এখন থেকে অবশ্যই কৃষকদের ভালোবাসা দেবো, কৃষকের পাশে থাকবো। তো চলুন সামনে একটু দেখি। দেখুন, এই যে আমরা কিছু রাস্তার ধারে আপনার পাকা ধান দেখতে পাচ্ছি। এটা হয়তো আর কিছুদিন থাকবে, তারপরে হয়তো ধান কাটা শেষ হয়ে গেলে আলু লাগাবে, বিভিন্ন সবজি লাগাবে, আমরা দেখব ইনশাল্লাহ তখনও। এই মুহূর্তে আমরা বিভিন্ন, দেখুন ধান একেবারে পেকে গেছে। কৃষক ভাইরা খুব ভোরবেলা চলে আসছে। আমিও সকালবেলা উঠে আপনাদের এই ঠান্ডা, এই কুয়াশার সকালটা দেখানোর চেষ্টা করেছি। যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করবেন। আমি আপনাদের ভালোবাসা চাই এবং ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই। দেখুন, কিছুটা দেখা যাচ্ছে এখানে একেবারে কাছাকাছি চলে আসছি। তাদের কাছে যে তাদের খোঁজ খবর নিয়েছি, তাদের ধান কাটার দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি যে আসলে এভাবে আমরা দেখতে পাই একজন কৃষকের পরিশ্রম, একজন কৃষকের কষ্ট, একজন কৃষকের ভালোবাসা কত কষ্ট করে। দেখুন, আমরা পাশাপাশি আরেকটা এক কৃষক ভাইকে দেখছি, সেও ধান কাটছে, নিজের জমি। এটা জানতে পেলাম। ধানগুলো দেখে ভালো লাগছে, সোনালী ধান। কৃষক ধান কাটছে, দৃশ্যটা অসাধারণ। আমরা দেখুন ধানগুলা শোয়ায় রাখছে। তা আমি জিজ্ঞেস করলাম, কেন আপনারা ধানগুলো এইভাবে শোয়ায় রাখছেন? তো কাটতে সুবিধা হয়, যার কারণে তারা ধানগুলো এভাবে রেখে তারপরে ধানটা কাটে, কারণ এতে কাটতেও সুবিধা হয় তাদের। এক ভাইকে বললাম, এক ছোট ভাইকে বললাম যে তোমরা কিভাবে ধানগুলো শোয়াও, আমাকে একটু দেখাবা। ছোট ভাই অলরেডি বাঁশ একটা নিয়ে দেখুন সামনে আসছে। তো কিভাবে ধানগুলো শোয়ায় আমরা এখন দেখব। দেখুন, বললাম দেখাও আমাকে।
তো এই তো দেখুন কিভাবে ধানগুলো শোয়াই দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? যদি ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করতে হবে। তো সবাই যে যেখানে থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালোবাসা দিয়ে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং লাস্টে যে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। কোনো ভিডিও সম্পূর্ণ না দেখে কমেন্ট করবেন না, এতে আপনার পেজ দুর্বল হয়ে যায়। যখন আপনি প্রথমেই ভিডিওটি দেখেই মন করে একটি কমেন্ট করবেন, তখন আপনার পেজটি দুর্বল হয়ে যায়। আপনি কখনোই এই কাজটি করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। ভিডিও শেষে যে আপনি একটি গঠনমূলক কমেন্ট করবেন, কারণ গঠনমূলক কমেন্ট ছাড়া ফেসবুক নেয় না। চেষ্টা করবেন গঠনমূলক কমেন্ট করার জন্য। কৃষক ভাইদের খোঁজখবর নিচ্ছি, গল্প করতেছি, আর এর ফাঁকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন ধান কিভাবে কাটে তারা, কত দ্রুত, অসাধারণ একটি ভিউ, তাই না? দেখুন আমার দাঁড়িয়ে থেকে কৃষকের সাথে আমি কথা বলছি আর তাদের ধান কাটা দেখতেছি, সেই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আমি তো সবসময় জানেন আপনারা যে গ্রামের ভিডিওগুলো আমি তুলে ধরার চেষ্টা করি, কারণ গ্রাম সবসময় আমাকে কাছে টানে, আর গ্রাম আমি মন থেকে ভালোবাসি। গ্রামের মানুষকে, মানুষের পরিবেশ, গ্রামের মানুষের আচার আচরণ, আপ্যায়ন। সূর্যের দিকে উঠে গেছে হালকা, আমরা দেখতে পাচ্ছি। তো এই তো আসলে শীতের সময় একটু গ্রামে যাওয়ার চেষ্টা করবেন। গ্রামের মানুষের যে আচরণগুলো, গ্রামের মানুষের যে আপ্যায়নটা আপনি গেলে বুঝবেন, না গেলে আসলে গ্রামের মানুষ মন মানসিকতা কেমন আপনি বুঝবেন না। আমি আসলে সবসময় চেষ্টা করি গ্রামের মধ্যে যেতে, গ্রামের মানুষের সাথে মিশতে, গ্রামের কৃষক ভাইদের সাথে কথা বলি, সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করি। তাদের আচার আচরণগুলো দেখে আমার কাছে, আমি সত্যি মুগ্ধ। আমি যদি আসলে গ্রামে বাস করতাম, না জানি কতই ভালো লাগতো। যদি গ্রাম সম্বন্ধে আমার তেমন অভিজ্ঞতা নেই, গ্রামে বাস করার অভিজ্ঞতা নেই, গ্রামের মানুষগুলো যেটুকু দেখি আর কি আমার কাছে খুব ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। গ্রামের মানুষের এই যে আপনি যদি যান, যে আপনাকে যদি পিঠা বানিয়েছে, তারা আপনাকে বসাই খাওয়ায়, জোর করে বসাবে, ভাই খেয়ে যান বা বোন খেয়ে যান। কিন্তু আমরা এটা কিন্তু টাউনে করি না। এটা টাউনে তো আমাদের প্রশ্নই আসে না এই ধরনের কোনো মানুষ আসুক আমার বাসার উপর এসে খেয়ে যান বা খাবে। আমরা এখন চলে আসলাম একটু লাস্টে রাতের একটা দৃশ্য নিয়ে, গ্রামের একেবারে প্রত্যন্ত একটি গ্রামে। সেখানে আমরা কিছু আদিবাসী একটি পরিবারে চলে আসছি, একটি গ্রামে চলে আসছি। আদিবাসীদের বেশ কিছু গ্রাম আমরা দেখলাম। এবার আমরা একটু যাওয়ার চেষ্টা করি শেষের দিকে। বেশ দীর্ঘ সময় সে গ্রামটি আমরা উপভোগ করি। বেশ রাত হয়ে গেল, সেখান থেকে আসতে আমাদের অনেকটা কষ্ট হয়। সেই কষ্ট পেরিয়ে আমরা অনেক রাত সেখানে ভিডিও তৈরি করে 3-4 জন আমাদের পিছনে ছিল, আমাদের সঙ্গে ছিল সকল সময়। তাদেরকে নিয়ে আমরা বেশ দীর্ঘ সময় তাদের সঙ্গে আড্ডা দিয়ে মজা করি, ভালো লাগে, অনেকটা এনজয় করছি আমরা আদিবাসী বন্ধুদের সঙ্গে। তাদের সেই আনন্দের সঙ্গে আমরা কিছু আনন্দ নিতে পেরেছি এবং বেশ কিছুক্ষণ সেই আদিবাসী গ্রামে থেকে তাদের খোঁজ খবর নিয়েছি। তাদের যেটুকু পেরেছি আসলে খুশি করার চেষ্টা করেছি করে গভীর বেশ রাত 11টা-12টা বেজে যায় আমাদের আসতে। প্রায় 70 কিলো আমরা জার্নি করি এই ভিডিওটি নেওয়ার জন্য, এবং সেখান থেকে রাত 12টার দিকে বাসে পৌঁছায়। বুঝতে পারছেন এই দৃশ্যটি বেশ রাতে আরো কিছু ঝালিয়ে, মাঝখানে জ্বালিয়ে আদিবাসী নাচের সঙ্গে আমি একটু নাচার চেষ্টা করি।
চেষ্টা করি সবসময় যেন সুন্দর সুন্দর ভিডিও পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আমি সামনে 10,000 হয়ে গেলে ইনশাল্লাহ চলে আসবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।